ওইটা লেখার ঘরটা যান, সোজা ঘরটাতে। ওইটা লেখার ঘরটা যান, বাঁ দিকে সোজা ঘরটাতে। আমরা উঠে আসছি। ওইটা লেখার ঘর। ওই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালা খুলে দিতেন। তখন বাদশাহ পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো না। লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতো দেখুন, কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে, দ্বিতীয় নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জার ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। ছবি তুলুন, তুলে পাশের ঘরটায় যাবে। ওই কাঠটার কাছে যান, পাশের ঘরটাতে কাঠটার কাছে গিয়ে দাঁড়ান ভেতরে। ওইটা বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি। 1 দিন 10 দিনে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানোর ছবি, এটা নাতি নাতনির ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। ছবি তুলুন। ওইটা লিখতেন, ওটা লেখার ঘর। ওনার লাঠি রয়েছে, জুতো রয়েছে, কাঁচের ভেতর লক্ষ্য রাখুন, জুতো দিয়ে বাঁধা রয়েছে, দ্বিতীয় নম্বর র্যাকে। ছবি তুলুন, ছবি তোলা যাবে। ওটা ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন ভাই। উপরে এইটা দিয়ে আসো, এইটা দিয়ে আসো, এইটা দিয়ে গেলে দোতলা। কি হয় শুনতে এবার চলো দোতলায়, চলো চলো। এটা স্বচ্ছন্দের দোতলা। আমি আমাদের বারান্দাটা এরকম স্টাইলে করে বলছিলাম, বুঝলে, স্টিল দিয়ে ভাল লাগতো। হ্যাঁ, শোবার ঘর। এটা মেন গেট, সবাই আসছে। মনে আছে? পাখরে পুষেছে। হ্যাঁ বলো। কিন্তু খুব বুদ্ধি, কেন বলো তো? এরকম ফাঁকা জানলা দেখতে পাচ্ছি। শুনতে হবে আসছে। জানলা দিয়ে দেবো।